দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাস্তায় নেমে কোনো প্রতিবাদ করবেন না বলে অবস্থান স্পষ্ট করলেন হাইলাকান্দে জেলা জমিয়তের সভাপতি মৌলানা তাজউদ্দিন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যক্রম মেনে কাল শুক্রবার মহল্লায় কালো ব্যাজ পরিধান করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এতে সহমত পোষণ করেন বিশিষ্ট মৌলানা মনিরুদ্দিন লস্কর, আব্দুর রহমান সহ বিশিষ্টরা। পাশাপাশি গুজবে কান না দিয়ে প্রতিটি মহল্লা সহ গণতন্ত্রপ্রেমীদের প্রতি আহ্বান জানান তারা। এদিকে যে কোনো ব্যক্তি বা সংস্থার ডাকে রাস্তায় রাস্তায় প্রতিবাদে না বেরিয়ে আসতে অনুরোধ জানান তারা। শুনুন বিস্তারিত এই প্রতিবেদন। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের মুরব্বী যারা আছেন, প্রবীণ যারা আছেন, অল ইন্ডিয়া লেভেল নেতৃস্থানীয় যারা মুসলিম জমিয়ত উলামা হিন্দের কর্মকর্তা, মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মকর্তা বা এইভাবে অল ইন্ডিয়া যারা উচ্চস্তরের মান্যবর যারা আছে, তারার যে দারুল উলুম দেওবন্দের কর্মকর্তা, তারার যে ডিসিশন হইব ভারতবাসীর অন্যান্য প্রদেশের জনসাধারণের লগে আমরাও হাইলাকান্দি জেলা জমিয়তের ফলোয়ার্স যারা আমরা সেই ডিসিশন, বেলেগ কিছু নাই। দ্বিতীয় লগে আমরা এখানে এই আজকের এই আলোচনার মধ্যে শান্তিপূর্ণ হয় যে একটা কথাও আমরা সাব্যস্ত করতে চাইছি, এটা যে আমরা এই প্রতিবাদটা কোনো ভারতবর্ষের নাগরিকের বিরুদ্ধে নাই, জনসাধারণের বিরুদ্ধে নাই। এই প্রতিবাদটা গভর্নমেন্টের অ্যামেন্ডমেন্ট বিল, যেটা অসাংবিধানিক সংবিধান বিরোধী বিল, সেই সংবিধান বিরোধী ভারতবর্ষের সংবিধানে ক্ষুণ্ণ করিয়া ওয়াকফ বিল যেটা সংশোধন করছেন গভর্নমেন্টে, এইটা বিল আমরা মানি না বলিয়া প্রতিবাদ সাব্যস্ত করা শান্তিপূর্ণ হয়। আজকের এই সাব্যস্ত, আজকের এই আলোচনা, বিভিন্ন আলোচনার মাধ্যমে এটাই সাব্যস্ত হয়েছে। 3 নম্বর আরও সিদ্ধান্ত হয়েছে এটা যে আমরা জনসাধারণ যারা আছে, এই প্রত্যেক জনসাধারণকে আমরা গিয়ে বুঝাইতে লাগবো এটা, যাহাতে রাস্তায় মিছিল না হয় এবং গুজবে যাহাতে কোনো ধরনের খান না দেওয়া হয়, এবং যে হে ইলা একটা ডাক দিলে যাতে আমরা সেরা না দিই। যারা আমরা লাইনে ত্রদা চ্যানেল যারাও যে ভূমিকা নিব, সহযোগিতার মাধ্যমে আমরা সেটাকে ফলো করিয়ে দিব, মানিয়ে নিব বিনা বিশৃঙ্খলায় শান্তিপূর্ণ উপায়, যাতে ভারতবর্ষের শান্তি অক্ষুণ্ণ থাকে, শৃঙ্খলা বজায় থাকে আমরা ভারতবাসী। এবং এর কারণে আমরা মহল্লায় মুসলিম পার্সোনাল ল বোর্ড তথা তাদের সিদ্ধান্ত অনুযায়ী বরাকের যে মিটিং গতদিন একটা হয়েছে এই বদরপুরের শ্রীগৌরীতে, সেই মিটিংয়ের ডিসিশন অনুযায়ী আমরা শুক্রবারে মসজিদে খালা ব্যাসটা হাতে বাদিয়া আর একটা প্লে কার্ড বাই করিয়া যে আমরা এটা এই অ্যামেন্ডমেন্ট বিল এটার বিরোধিতা করি, আমরা মানি না। We vehemently protest against the amendment of এই ওয়াকফ বিল, যেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটার সর্বাত্মকভাবে বিরোধিতা করি। এরপরে লাস্ট এটা হয়েছে যে আমরা যে কাগজ যেগুলো আছে, কাগজগুলো আমরা জনসাধারণের ইয়াতাতে দিব। ওয়াকফ প্রপার্টির মধ্যে যে কিলা আসিল আর অ্যামেন্ডমেন্টের সংশোধনের পরবর্তীতে কি কি ক্ষতি আনে, যাতে জনসাধারণেও আমরা লগে বুঝতে পারে। খুব ধীর স্থির গতিতে এটা আমরা কাজ চালাইবার অঙ্গীকারবদ্ধ হইলাম, যাতে আমরা মানুষ সমাজে দিনদার, ধার্মিক, উদারপতি, আমার মধ্যে দিন না থাকাই তো সমস্যা আইছে। এর লাগে আজকে এই বৈঠকে জেলার প্রত্যেক ভাই বন্ধু জনসাধারণের কাছে, আপামর জনসাধারণের কাছে আপিল জানানো হচ্ছে যে আমরা ইমান ও ইসলামের দিকে যাতে আই, আর প্রত্যেকটা মসজিদে যাতে নামাজ জুমাত ইত্যাদিতে জাগরণ আসে, এই কাজে আমরা প্রতিনিয়তভাবে যাতে লাগিয়ে জড়িত হই, এটাই সর্বস্তরের একটা সিদ্ধান্ত। আজকে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ভারত সরকারে ওয়াকফ সম্পত্তি সম্বন্ধে যে বিল অগণতান্ত্রিক হিসাবে পাস করছে, এইটার বিরুদ্ধে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডে যে নির্দেশিকা আমরা দেওয়া হয়েছে,
ওটা আমরা জনগণের কাছে পৌঁছাইবে লাগিয়া প্রত্যেক এলাকার জনগণরে জানানো লাগিয়া আজকের ওই বৈঠক। গতিকে আমরা মিলাপ্রীতির বৃত্তে তাকিয়া শৃঙ্খলা না করিয়া প্রত্যেক এলাকার জনগণরে এই বিলর ক্ষতি যেটা মুসলমানের যেটা ক্ষতি হইব বা অন্য ধর্মাবলম্বীর যে ক্ষতি হইব ওটাও মানুষের জানানি লাগিয়া ব্যবস্থা দেওয়া। প্রত্যেক এলাকার মসজিদ, আঞ্চলিক জমিয়ত, মাদ্রাসা সবার প্রতি আমাদের এই আবেদন, যে বিলর সম্বন্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ডে যে বিবৃতি দিছে এই বিবৃতির ভিতরে তাকিয়া মানুষের অবগত করানি আর এটা সংশোধন লাগিয়া যে ব্যবস্থাপনা মুসলিম পার্সোনাল ল বোর্ডে লইব ওটাও আমরা মানিয়ে চলতাম। এই বিষয় নিয়ে আলোচনা থাকতো। কোনো রাস্তাত বাহির হইয়া কোনো প্রতিবাদ এই নমুনার কোনো কাণ্ড হইত না, যেটা আমাদের দেশের অশান্তি সৃষ্টি হয়। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা এটা পালন করিয়া নিতাম। যেমন আগামী কালকে শুক্রবার একটা নির্দেশ আইছে যে আমরা জুমার নমাজ পড়িয়া যার যারের লোকে লোক একটা প্রতিবাদ আমরা গণতান্ত্রিকভাবে একটা প্রতিবাদ করতাম। যে প্রতিবাদও আমরা গণতান্ত্রিকভাবে যে আইন সংশোধন করা হয়েছে এই সংশোধনটি আমরা মানি না। এটা হাইলাকান্দি জেলা জমিয়তুল উলামায়ে আজকের মিটিংয়ের মাধ্যমে হাইলাকান্দি তথা বরাকত পুরা আসামত প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হল এবং ওলামায়ে কেরাম হল বুদ্ধিজীবী হল কাছে অনুরোধ, কালকে জুমার দিন নামাজ পড়িয়া যাতে জুমার মধ্যে দোয়া করা হয় আর জুমার পরে কালো বেদ পরিধান করিয়া এই অসাংবিধানিক বিলের প্রতিবাদ করা হয়। যতদিন